আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুশীলনী 9.2 এর সেশন 3 এর আলোচনায় ছিলাম, যে প্রশ্ন 26-এ প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এসি নট বিসি হলে বিসি কস সি মাইনাস এসি কস বি বাই বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি ইকুয়াল 0, অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ 0 প্রমাণ করতে হবে। তো আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য লিখেছি যে সমাধান বাম পক্ষ দিয়ে আমরা এই বাম পক্ষ সমান ডান পক্ষ 0 এটা প্রমাণ করব এখান থেকে। আর এটা প্রমাণ করার জন্য একটা চিত্র লাগবে, যেটা আমাদের এই একটা ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ। তো আমরা এখন এটা লিখব যে প্রমাণের সাথে আমরা এখানে লব এবং হরকে এ বি দ্বারা ভাগ করে দেব। সুতরাং আমরা লিখতে পারি বিসি বাই এ বি cos সি মাইনাস এসি বাই এ বি cos বি বাই বিসি বাই এ বি cos বি মাইনাস এসি বাই এ বি cos এ প্লাস cos সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এই ত্রিভুজ থেকে যদি আমরা নিই এটা বিসি বাই এবি, তাহলে আমরা দেখব যে এ বি কোণের ক্ষেত্রে যে বিসি বাই আমাদের এখানে একটা যে cos সি লেখা আছে, এই জায়গাতে আমরা একটু দেখি যে কি আছে। cos সি তো এখানে cos সি হবে না, হবে এখানে cos এ, যার কারণে একটু কনফিউশন মনে হচ্ছিল cos এ। তো আমরা এখন লিখতে পারি যে আমরা যদি বি কোণ নেই এটাকে ধরি, তাহলে আমরা অতিভুজ বাই এ বি অর্থাৎ লম্ব এসি, এবং আমরা এখন ধরে নিই যে এখানে যদি আমরা সাইন নিই যে সাইন এ, তাহলে আমাদের কোণ হবে এ কোণ। তখন আমাদের লম্ব বিসি বাই এ বি অতিভুজ cos এ মাইনাস, আমরা যদি এটা ধরি যে এসি লম্ব, তাহলে এখানে হয়ে যাবে আমাদের সাইন বি cos বি বাই, আমরা লিখতে পারি যে এখানে লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা লিখব এখানে সাইন এ তারপরে cos বি মাইনাস সাইন বি। তো আমরা সাইন বিটা আমরা পরে দেব এবং cos এটা আগে লিখব, cos এ সাইন বি, এটা হবে সাইন বি, এখানে লিখলাম, cos এটা আগে লিখলাম, প্লাস cos সি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এটাকে এবং এটাকে 1 দ্বারা গুণ করব। সাইন এ cos এ ইন্টু 1 মানে হচ্ছে আমাদের আমাদের 1 মানে হচ্ছে সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি, এটা হচ্ছে আমাদের 1 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা এখন যদি গুণ করি এটা, যে এখানে আমরা বি দ্বারা গুণ করি ফার্স্টে, যেহেতু আমাদের এখানে এ আছে এই কারণে আমরা বি দ্বারা মিলাবো, মাইনাস সাইন বি cos বি ইন্টু সাইন স্কয়ার এ cos স্কয়ার এ।
তাহলে আমরা পরবর্তী লাইনে পাই সাইন এ কস বি কস এ সাইন বি, আর এখানে আমাদের ছিল প্লাস কস সি। এখন আমরা যদি দেখি যে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি বা সাইন স্কয়ার বি প্লাস কস স্কয়ার বি এর মান 1 দ্বারা একে গুণ করলে আগেরটায় থাকে। অনুরূপভাবে সাইন স্কয়ার এ কস স্কয়ার এ এর মান হচ্ছে 1, এখানে একটা প্লাস লাগবে, এই সূত্র থেকে আমরা জানি। তাহলে 1 দ্বারা এটা গুণ করলে আগের মানই থাকে, এই কারণে আমরা এখানে 1 দ্বারা গুণ করতে পারি। এখন আমরা এটাকে এর সাথে এবং এটাকে এর সাথে গুণ করে নেব, যে সাইন এ কস এ সাইন স্কয়ার বি প্লাস সাইন এ কস স্কয়ার বি মাইনাস সাইন বি কস বি সাইন স্কয়ার এ মাইনাস সাইন বি কস স্কয়ার এ। আমরা এর পরবর্তী লাইনে গুণ করার পরে আমরা যে কাজটা করব, আমরা এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ করেছি। এর পরবর্তী লাইনে আমরা যেটা করব, এটা এই অংশটা লাস্টে নিয়ে যাব, দিয়ে কমন নিয়ে এটা কাটার চেষ্টা করব শিক্ষার্থী বিন্দু। তাহলে আমরা লিখি যে দাগটা দিয়ে দিই সাইন এ কস স্কয়ার এ বি মাইনাস সাইন বি কস বি সাইন স্কয়ার এ মাইনাস সাইন বি কস স্কয়ার এ প্লাস দিয়ে আমরা এই প্রথম অংশটা লাস্টে লিখব, সাইন এ কস এ সাইন স্কয়ার বি প্লাস কস সি। আর নিচে আমাদের রয়েছে সাইন এ কস বি কস এ সাইন বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যা করতেছিলাম পরবর্তী লাইনে, যে আমরা এখন এই দুইটা সংখ্যার মধ্যে কি কি কমন নিতে পারি। আমরা এখানে কমন নিতে পারি যে কস বি এবং সাইন এ আমরা কমন নিতে পারি। তাহলে লিখতে পারি যে সাইন এ কস বি ইন্টু, এখানে সাইন এ কস বি কমন নেওয়া হয়েছে, তাহলে আছে আমাদের কস এ কস বি, এটা রয়েছে আমাদের, যেহেতু এখানে স্কয়ার ছিল, মাইনাস এখানে আমাদের আছে এখন যে সাইন এ কস বি নিয়েছি, তাহলে এখন আছে সাইন এ সাইন বি, এটা রয়েছে। এরপরে আমরা লিখব পরবর্তী লাইনে যে এখানে আমরা কি কমন নিতে পারি, মাইনাস নিয়ে, যে সাইন বি এবং কস এ এটা কমন নিতে পারি। তাহলে আমরা নিই যে কস এ সাইন বি ইন্টু, যেহেতু আমরা কস এ সাইন বি নিয়েছি, তাহলে আমরা লিখব যে কস এ কস বি মাইনাস প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আমরা নিয়েছিলাম যে সাইন বি নিয়েছি এবং কস এ নিয়েছি, তাহলে আমাদের রয়েছে আরো সাইন এ সাইন বি, এটা আছে, প্লাস এদিকে আমাদের কস সি, আর এদিকে আমাদের রয়েছে নিচে সাইন এ কস বি মাইনাস, এখন আমরা এটার সাথে যদি মিলাই যে সাইন এ কস বি, এখানে সাইন এ কস বি
আর cos a sin b, cos a sin b তাহলে মিলে গেছে। আমরা এখানে রাখতে পারি cos a sin b। পরবর্তী লাইনে আমরা উপর থেকে লিখব এভাবে যে আমাদের এখন এটা দুটো অংশ একদিকে করব, কমন অংশ, সেটা হচ্ছে আমাদের cos a cos b মাইনাস sin a sin b। এই অংশ কমন নেওয়ার পরে আমাদের বাকি থাকে এটা sin a cos b sin a cos b মাইনাস এটা cos a sin b cos a sin b। আর নিচে বাই সমানটা এইভাবে দেই, নিচে sin a cos b মাইনাস cos a sin b। আর এখানে আমাদের প্লাস ছিল cos c, প্লাস cos c। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন উপরের এবং নিচের এই অংশ কার সাথে যায় কেটে দেই, যে এই অংশ এই অংশ আর এই অংশ বাদ যায়। তাহলে আমাদের থাকে এখন cos a cos b মাইনাস sin a sin b প্লাস cos c। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখানে একটা সূত্র জানি। সেই সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে cos a cos b মাইনাস sin a sin b প্লাস cos c সমান আমরা লিখতে পারি এটুকু দিয়ে যে cos a প্লাস b আর এখানে প্লাস cos c। তো আমরা সূত্রটা লিখব যে যেহেতু cos a প্লাস b ইকুয়াল, এটা আমাদের একটি ত্রিকোণমিতির সূত্র যে cos a প্লাস b ইকুয়াল হবে cos a cos b মাইনাস sin a sin b। এই সূত্রটার বিশাল প্রমাণ রয়েছে, আমরা হায়ার ম্যাথে সেটা দেখতে পাবো ইন্টারমিডিয়েটে। এবং ত্রিকোণমিতি অধ্যায়ে cos a প্লাস b এবং sin a প্লাস b এর দুইটার বড় উপপাদ্য রয়েছে, সেটা আমরা ইন্টারমিডিয়েটে প্রমাণ করব। তো আমরা সেখান থেকে এটা পেয়েছি, সাধারণত এই অধ্যায়ে এটা আলোচনা হয় না। তো cos a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে দিলাম cos a প্লাস b। পরবর্তী লাইনে আমরা দেখাবো যে আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে a প্লাস b প্লাস c বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের তিনটি কোণের মান হয় যে 180 ডিগ্রি, এত সমান পাই হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে রেডিয়ান কোণে পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। তো এখন আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি পাই। এখান থেকে আমরা পাবো যে cos a প্লাস b এদিকে রাখলে পাই মাইনাস c হবে। এই কারণে আমরা এখানে লিখবো পাই মাইনাস c প্লাস cos c ইকুয়াল, এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস cos c প্লাস cos c সমান সমান প্লাস মাইনাসে কেটে গেলে হবে 0। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আমরা পুরো অঙ্কটাই তুলে দেব যে bc cos c মাইনাস ac cos b বাই bc cos b minus ac cos a plus cos c equal 0। প্রমাণ করো, তাহলে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা বলতেছিলাম যে এই জায়গাতে আমাদের 180 ডিগ্রি হচ্ছে পায়ের মান, 180 ডিগ্রি থেকে সি বাদ দিলে সেটা আমাদের ত্রিকোণমিতির এইরকম একটা অবস্থা রয়েছে
যে এখানে লেখা হয় অল পজিটিভ, আর এখানে সাইন কোসেক, আর এখানে ট্যান কট, আর এখানে সেক কস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইরকম একটা ডায়াগ্রাম আমরা জানি, যেটাকে আমরা সাধারণত চোখন বলে থাকি। এইখানে আমাদের যখন পাই মাইনাস সি, তখন কসের ঘরটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় ঘর। আমরা এখানে এটাকে ফার্স্ট, আর এটাকে সেকেন্ড, এটাকে থার্ড, এটাকে ফোর্থ, এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ঘর নির্দেশ করে থাকি। তো এখানে যখন আমাদের সাইন এবং কোসেক আসবে, তখন এখানে আমরা প্লাস ধরবো, অন্যথায় অন্যগুলো যদি আছে তাহলে মাইনাস ধরবো। এই কারণে cos পাই মাইনাস সি ইকুয়াল মাইনাস cos সি প্লাস এখানে cos সি হয়েছে, আর আমরা প্লাস মাইনাস বাদ দিয়ে 0 পেয়েছি। যদি এখানে সাইন থাকতো তাহলে আমরা প্লাস সাইন সি ধরতাম, কারণ সেকেন্ড ঘরে হচ্ছে সাইন এবং কোসেক এই দুইটা পজিটিভ, থার্ড ঘরে ট্যান এবং কট পজিটিভ, এবং ফোর্থ ঘরে সেক এবং কস পজিটিভ, এবং প্রথম ঘরে সবগুলোই অনুপাত পজিটিভ হিসাবে গণনা করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এটা তুলে নিই, এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী প্রশ্নে প্রশ্ন 27 দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য cot a প্লাস cot b সমান cot 2 cot c হলে ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল 2ab স্কয়ার হবে। তো আমরা এখানে দেখার সুবিধার্থে আমরা ডান দিক থেকে সমাধান করে যাব। তো ডান অংশে আমরা লিখেছি সমাধান দেওয়া আছে, দিয়ে লিখব যে এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা এটা প্রমাণ করব। তো দেওয়া আছে, লিখি cot a প্লাস cot b ইকুয়াল 2 cot c। আর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি cot এর সূত্র জানি cos বাই sin, তাহলে আমরা লিখব cot এর পরিবর্তে cos a বাই sin a প্লাস cos b বাই sin b ইকুয়াল 2, এখানে থাকলো cot, তাহলে sin cos c বাই sin c। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই লাইনে এই দুইটা লসাগু করব। তো আমরা লিখতে পারি লসাগু যে sin a sin b, এখানে ইন্টু দিলাম। এখন এ এ বাদ যাবে, sin b এখানে আসবে, তাহলে cos a sin b এখানে ইন্টু দিয়ে প্লাস sin b বাদ, তাহলে sin a cos b ইকুয়াল টু 2 cos c বাই sin c। পরবর্তী লাইনে আমরা এটাকে আগে এটাকে পরে করব। আমরা এটা করার জন্য আমরা এই কারণে করছি যে আমরা একটা সূত্র দেখাবো এখন, cos a sin b বাই sin a sin b ইকুয়াল 2 cos c বাই sin c। যে আমরা জানি একটা সূত্র এরকম, যে যেহেতু sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, এটা একটা আমরা সূত্র জানি। আমরা এর আগে cos এর সূত্র দেখেছিলাম, আর এখন আমরা sin এর সূত্র দেখলাম। তো এই দুইটা সূত্র খুবই আলোচিত সূত্র ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতি অধ্যায়ে। তো আমরা এখান থেকে পেলাম যে sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, এটা সূত্র। তাহলে আমরা এর পরিবর্তে আমরা sin a প্লাস b বসিয়ে দেব পরবর্তী লাইনে, যে sin a প্লাস b বাই sin a sin b ইকুয়াল 2 cos c বাই sin c। বা এখন আমরা দেখাবো যে আগের মতোই, যে যেহেতু
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই। তাহলে এখান থেকে আমরা পাই অতএব এ প্লাস বি ইকুয়াল পাই মাইনাস সি। এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে আমরা এটা লিখে ফেলব। এখন আমরা লিখব সাইন পাই মাইনাস সি এ প্লাস বি এর পরিবর্তে এখান থেকে, আর নিচে সাইন এ সাইন বি ইকুয়াল টু cos c বাই সাইন সি। এখন আমরা জানি যে চৌকোণের দ্বিতীয় ঘরে সাইন এবং কসেক পজিটিভ, এই কারণে আমরা এখন লিখতে পারি এখানে যে সাইন সি, এটার পরিবর্তে লিখব সাইন সি। আর এর পূর্ণকে আমরা করেছিলাম কোস মাইনাস কস সি, অর্থাৎ দ্বিতীয় ঘরে কস পজিটিভ না, এই কারণে আমরা মাইনাস নিয়েছিলাম। আর এখানে দ্বিতীয় ঘরে সাইন পজিটিভ, এই কারণে আমরা সাইন সি প্লাস নিব। তারপরে নিচে যা আছে তাই, আর এখানে 2 cos c বাই সাইন সি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখানে বিপরীতভাবে গুণ করে দেব, আর গুণন, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে আমরা পাই এখানে যে একসাথে করে দিই যে 2 সাইন এ সাইন বি cos c ইকুয়াল সাইন সি ইন্টু সাইন সি। এইভাবে আমরা রাখতে পারি। এটার সাথে এটা গুণ করলাম সাইন সি, আর 2 cos c এর সাথে সাইন এ সাইন বি গুণ করে আমরা এটা পেয়েছি। এখন আমরা এটা লিখব যে বা এখানে শুধু আমরা cos c রেখে যে 1/2 সাইন সি বাই সাইন এ সাইন বি ইন্টু সাইন সি লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী লাইনে যা দেখাবো সেটা হচ্ছে এরকম যে আমরা এটাকে সমীকরণ 1 দিয়ে পরবর্তীতে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি যে এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে এডি একটি মধ্যমা। তো আমরা মধ্যমা অঙ্কন করলাম এডি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বাহুগুলোকে এভাবে লিখতে পারি, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি বাহু, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বাহু, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ বাহু। তো আমরা এখানে লিখতে পারি যে এভাবে মনে করি যে কোনো এ বি সি ত্রিভুজে, এটা যে কোনো একটি ত্রিভুজ এ বি সি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখার জন্য আমরা ডান দিক থেকে সমাধান শুরু করেছি, যে সমাধান দেওয়া আছে এখান থেকে শুরু, আমরা এই দিকে এসে শেষ করব। তো আমরা মনে করি বা ধরি যে কোনো এবিসি ত্রিভুজে, এই ত্রিভুজে যে আমরা ধরলাম এসি সমান বি, বিসি সমান এ এবং এ বি সমান সমান সি বাহু নির্দেশ করে। তাহলে এখান থেকে আমরা পাই একটি সূত্র এরকম যে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। এটা একটা সূত্র পাই আমরা ত্রিকোণমিতিতে। আর আরেকটি সূত্র পাই এরকম এবং cos c ইকুয়াল যে কোণটা নিব cos-এর সাথে সেই কোণটা আমাদের এখানে মাইনাস হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab এরকম হবে সূত্রটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই ত্রিভুজ থেকে দুইটা সূত্র লিখলাম যে a বাই সাইন এ ইকুয়াল b বাই সাইন বি ইকুয়াল c বাই সাইন সি, এবং cos c এটা বড় হাতের c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো মাইনাস c স্কয়ারটাকে আমরা একটু কাছে লিখি যে মাইনাস c স্কয়ার বাই 2ab,
অর্থাৎ এখানে যে কোণটা নেব শুধু মাইনাস এখানে থাকবে, আর বাকি অপোজিট বাহু দুইটা এভাবে থাকবে। এখানে যদি আমরা বি নিতাম মাইনাস বি স্কোয়ার হতো এবং এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং যে 2ac হতো। তো আমরা এখন এখান থেকে লিখতে পারি এরকম যে a বাই সাইন a ইকুয়াল সি বাই সাইন সি, বা আমরা এখানে লিখতে পারি যে এটা উপরে দিলে সাইন সি বাই সাইন এ ইকুয়াল সি বাই এ। এখানে সমীকরণ নাম্বার আমরা এখানে এটাকে 2 করি এবং এটাকে আমরা 3 করব সমীকরণ, এবং পরবর্তী লাইনে আমরা লিখব এরকম, এখান থেকে এ দুইটা নিয়ে পাই যে a বাই সাইন এ ইকুয়াল সি বাই সাইন, এখানে সি নিয়েছি তাহলে আমরা বি লিখব বি বাই সাইন বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা লিখব যে আমরা এই জায়গাতে মিলাচ্ছি, এই কারণে আমরা এখন লিখব এখানে এ নেব না, এখানে বি এর সাথে নেব। যে অংশটা হচ্ছে আমাদের এরকম, যেহেতু এ নিয়ে ফেলেছি আমরা এখন বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি, বা এখানে সাইন সিটা উপরে দেবো আমরা সাইন সি বাই সাইন বি ইকুয়াল সি বাই বি। এটা সমীকরণ নাম্বার হচ্ছে আমাদের 4। তো এখন আমরা সমীকরণ 1 2 3 4 হতে লিখতে পারি এরকম যে 1 2 3 1 2 3 ও 4 হতে পাই। আমরা এই জায়গাতে শুধু 2 3 4 এ মানগুলো বসিয়ে দেব। তো আমরা লিখতে পারি cos c এর পরিবর্তে এখানে এইটা 2 নম্বর সমীকরণ থেকে যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab ইকুয়াল, তাহলে cos c এর মান বসিয়ে দিলাম এটা সমীকরণ 2 থেকে। এখন আমরা লিখব 1/2 হাফটা থাকলো sin c বাই sin a এর মান হচ্ছে আমাদের এটা sin c বাই sin a c বাই a, তাহলে c বাই a ইনটু আবার sin c বাই sin b এর মান হচ্ছে sin c বাই sin b c বাই b, তাহলে আমরা এখানে লিখব c বাই b। তাহলে আমরা এখন পাই যে বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখানে আমাদের 2ab, নিচে আমাদের 2ab বাদ যাবে আর উপরে c c c স্কয়ার হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান ac ওপারে গিয়ে হবে আমাদের 2c স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যদি আমাদের ত্রিভুজের দিকে লক্ষ্য করি তবে দেখতে পাবো যে c স্কয়ার মানে হচ্ছে ab স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে bc স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে ac স্কয়ার। তাহলে আমরা এভাবে বসিয়ে দিতে পারি যে বা এত, অতএব আমরা লিখতে পারি ab মানে হচ্ছে আমাদের a স্কয়ার মানে হচ্ছে bc স্কয়ার bc স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে ac স্কয়ার আর 2 ইনটু c স্কয়ার মানে হচ্ছে আমাদের ab স্কয়ার। তো আমাদের প্রমাণের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে ac স্কয়ার প্লাস bc স্কয়ার, অতএব আমরা এখানে লিখতে পারি বা, অতএব আমরা এখানে লিখব যে উপরে লিখি একটু যে অতএব এসিটা আগে লিখবো আমরা এখানে দেখে যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 2ab স্কয়ার। এটা আমাদের প্রমাণ হয়েছে। আমরা এখন লিখতে পারি এখানে যে প্রমাণিত। এখানে আমাদের নিচের লাইনটা একটু কাটা পড়েছে, তো আমরা নিচের লাইনটা একটু উপরে দেখব যে এখানে আমরা আরেকটি লাইন পাই বা বিসি স্কয়ার
বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল 2ab স্কোয়ার। আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার এর মান এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা এসি স্কোয়ার আগে নিলাম, বিসি স্কোয়ার পরে দিলাম, প্লাস 2ab স্কোয়ার দিয়ে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এই 27 নম্বর প্রশ্নের মধ্য দিয়ে আমাদের 9.2 এর অনুশীলনী সমস্ত প্রশ্নের সমাধান এখানে সমাপ্ত করলাম। এরপরে আমরা পরবর্তীতে 10ম অধ্যায় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।